কলকাতা থেকে একটা খেলনা কিনে নিয়ে এলাম 10 টাকা দিয়ে। খেলনাটা 10 টাকায় কিনে নিয়ে এলাম। তাহলে যেটা কিনে নিয়ে এলাম তাকে বলা হয় ক্রয় মূল্য। যে দামে কিনে নিয়ে এলাম সেটাকে বলা হয় ক্রয় মূল্য। কে কিনে নিয়ে এসেছিল এটা? দোকানদার। বললাম দোকানদার 10 টাকায় কিনে নিয়ে এলো, ওটাকে বলা হয় ক্রয় মূল্য। দিয়ে দোকানদার তো আর 10 টাকায় বিক্রি করবে না, দোকানদার তো বেশি দামে বিক্রি করবে। তাহলে দোকানদার বিক্রি করলো, যেটা বিক্রি করে তাকে বলা হয় বিক্রয় মূল্য। যে দামে বিক্রি করে তাকে বলা হয় বিক্রয় মূল্য। ধরো 12 টাকায় বিক্রি করে দিল, ক টাকায় বিক্রি করলো? 12 টাকায় বিক্রি করলো। হ্যাঁ, তাহলে সে কি করলো? লাভ না ক্ষতি? হ্যাঁ, লাভ না ক্ষতি করলো? সে লাভ করলো। লাভ, তাহলে লাভ করলে জানতে পারছি কি এই বিক্রয় মূল্যটা বেশি হতে হয়। কাকে বলা হয়? বিক্রয় মূল্যটা সব সময় ক্রয় মূল্য থেকে বেশি হলে কি হয়? লাভ হয়। এটা হলে কি হয়? লাভ হবে। হবে কি হবে না বলো? কোনো সমস্যা থাকবে বলো? এটা যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ হবে। লাভ ক টাকা করলো ও? লাভ করলো ও 2 টাকা। কোনো অসুবিধা আছে নাকি বলো? লাভ করলো 2 টাকা। আচ্ছা, এবার আমাকে শতকরা লাভ বের করতে দিতে পারে। শতকরা মানে কি? কত পার্সেন্ট লাভ করলো। তাহলে শতকরা লাভ মানে কি? য টাকা আমি ইনভেস্ট করেছি, মানে যত টাকা কিনেছি জিনিস, তার উপরে লাভটা হিসাব হয়। মানে আমি ক্রয় মূল্য যত কিনেছি তার উপরে লাভ বা ক্ষতির হিসাবটা হয়। কি বললাম? ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতির হিসাব হয়। ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়। ঠিক আছে এটা? হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য ক টাকা? 10 টাকা। তো 10 টাকার মধ্যে কত লাভ করেছি? 10 টাকায় কিনে 2 টাকা লাভ করেছি। তাহলে শতকরা লাভ বের করতে গেলে কি করে করব? শতকরা লাভ বের করতে গেলে এইভাবে করব যে ক টাকার মধ্যে 10 টাকার মধ্যে ক টাকা লাভ? 10 টাকার মধ্যে 2 টাকা লাভ। 10 টাকার মধ্যে ক টাকা লাভ? 2 টাকা লাভ। ভগ্নাংশ হয়ে গেল, তাকে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? 10 টাকার মধ্যে ক টাকা লাভ? 2 টাকা। তাহলে 10 টাকার মধ্যে 2 টাকা লাভ, পার্সেন্টেজ বের করে 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে দিলে 20% লাভ। তাহলে লাভ হলো কত? শতকরা 20%। তাহলে শতকরা লাভ বার করার সূত্র কি? শতকরা লাভ বা ক্ষতি দুটোই বার করা যাবে। কি করে? লাভ বা ক্ষতি উপরে লিখবো বাই কি লিখবো? ক্রয় মূল্য, যে দামে কিনে এনেছি, ইন্টু 100%। ঠিক আছে কি ঠিক নেই বলো? হ্যাঁ, বলবো এটা আবার। তাহলে লাভটা হচ্ছে সবসময় কার উপর হিসাব হবে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য ক টাকা? 10 টাকা। 10 টাকার মধ্যে কত লাভ করেছে? 2 টাকা। তাহলে 2/10 ইন্টু, আমি বাজার থেকে 10 টাকায় কিনেছিলাম, কিন্তু আমি 8 টাকায় বিক্রি করে দিলাম। ধরো কি করলাম? 8 টাকায় বিক্রি করে দিলাম। তাহলে লাভ হবে না ক্ষতি হবে গো? ক্ষতি হবে। তাহলে ক টাকা ক্ষতি হবে? 2 টাকা ক্ষতি হবে। ক্ষতি কত? কার থেকে কার বিয়োগ দেবো? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য। ক্ষতি হলে কার থেকে কার বিয়োগ হয়? ক্রয় মূল্য বেশি হয়। কি বললাম? ক্ষতি হলে কে বেশি হয়? ক্রয় মূল্যটা কে হয়? বেশি হয়। তখন কি হয়? ক্ষতি হয়। বুঝেছো কি বোঝনি বলো? হ্যাঁ, ক্রয় মূল্য বেশি হলে তখন ক্ষতি হবে, বিক্রয় মূল্য কম হলে। তাহলে সে একই ভাবে ক্ষতি বা লাভ বের করতে গেলে শতকরা ক্ষতি দেখো একই হবে। 2 টাকা ক্ষতি ক টাকার মধ্যে? 10 টাকার মধ্যে। সবসময় কার করে ধরবো? এই ক্রয় মূল্যের উপরই ধরবো। হ্যাঁ, 2/10 ইন্টু 100। আমি ট্রেন্ডসে গেলাম, দিয়ে দেখলাম ওখানে একটা জামার দাম লেখা আছে 1000 টাকা। কি বললাম? 1000 টাকা দাম। ওটাকে বলা হয় ধার্য মূল্য।
মানে যে দামটা লেখা থাকে, ধার্য মূল্য মানে হচ্ছে লেখা দাম। কি বললাম? ধার্য মূল্য মানে হচ্ছে লেখা দাম। কত টাকা লেখা আছে? ঠিক আছে, দিয়ে দিয়ে ওই পাশে লেখা আছে 20% অফ বা ছাড়। পাশে লেখা আছে, কি লেখা আছে? 20% ছাড় দেওয়া আছে। কোনো কোনো সময় ছাড় নাও থাকতে পারে, আবার কোনো কোনো সময় ছাড় থাকতে পারে। ধরো লেখা আছে এখানে ছাড় 20%, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে আবার তোমাকে টাকাও ছাড় দিতে পারে, ওই 200 টাকা ছাড়, 200 টাকা অফ এরকমও থাকতে পারে, 50 টাকা অফ এরকমও থাকতে পারে, পার্সেন্টেজে ছাড়ও থাকতে পারে, ঠিক আছে। এবার এই ছাড়টা সবসময় এই যে দামটা লেখা আছে তার উপর হিসাব করবো আমরা, আমরা তো ওটাই দেখতে পাচ্ছি গিয়ে। তাহলে ছাড়টা কার উপর হিসাব হয়? ছাড় হচ্ছে ধার্য মূল্যের উপর হয়। ছাড় কার উপর হয়? ধার্য মূল্যের উপর। বুঝেছো কি বোঝনি বলো? তাহলে 1000 টাকার যদি 20% ছাড় দেয় কত হয়? তাহলে এটা ছাড়ের পার্সেন্টেজ। হ্যাঁ, তাহলে ছাড়টা কত পাবো আমি টোটাল টাকাতে? 1000 ইন্টু 20%, মানে 20/100। 20%কে ভগ্নাংশে করলে কি হয়? 20/, বুঝেছো কি বোঝনি বলো? হ্যাঁ, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ করলে 1000 টাকার 20%, 0 0 কেটে দিলাম। তাহলে 200 টাকা ছাড় হলো আমার। ক টাকা ছাড় হলো? পার্সেন্টেজে কত আছে? 20%। টাকাতে কত ছাড় হলো? 200 টাকা। দিয়ে কি হলো? তাহলে আমি ক টাকায় কিনবো? দিয়ে 800 টাকায় কিনবো, তাই তো নাকি? কিন্তু দোকানদারের ওটা কি কেনা দাম না, দোকানদারের ওটা বিক্রি দাম। তাহলে ওটা বিক্রয় মূল্য। আমি সবসময় দোকানদার হিসাবে ভাববো। দোকানদারের বিক্রয় মূল্য কত হলো? 1000 টাকা দাম লেখা ছিল, দোকানদারকে আমি বলে আমি 200 টাকা ছাড় নিয়ে নিলাম, দিয়ে আমি দোকানদারের কাছ থেকে কত টাকায় কিনলাম? 800 টাকায়। কিন্তু যে বিক্রি করছিল সে বিক্রি করে দিল ক টাকায়? 800 টাকায়। অসুবিধা আছে? তাহলে বিক্রয় মূল্যটা পাচ্ছি কি করে? ধার্য মূল্য থেকে ছাড় পেয়ে বিক্রয় মূল্য পাচ্ছি। এটা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, কি বললাম বুঝলা তুমি? ধার্য মূল্য থেকে ছাড় দিয়ে কি পেলাম? বুঝেছো? এইবার যে বিক্রয় মূল্য, যে লোকটা বিক্রি করলো সে কি এই দামে কিনেছিল? সে তো নিশ্চয়ই আরো কম দামে কিনেছিল। হ্যাঁ, তারপরে সে লাভ করতে পারবে। আমি সাপোজ ধরছি ওই ট্রেন্ডসের লোকটা এই জামাটা কিনেছিল 500 টাকায়। ক টাকায় কিনেছিল? 500 টাকায়। তাহলে সে লাভ করলো না ক্ষতি করলো? সে লাভ করলো। কত লাভ করলো? তাহলে লাভটা বার করতে গেলে আমরা কি জানিয়েছিলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কত লাভ করলো? 300 টাকা। হয়েছে কি হয়নি বলো? শতকরা লাভ যদি হয় তাহলে শতকরা কত লাভ করলো? ক টাকা লাভ করেছে? 300 টাকা। ক টাকার মধ্যে 300 টাকা লাভ করেছে? 500 টাকার মধ্যে। তাহলে 2 শূন্য 2 শূন্য 5 6 30। তার মানে দোকানদারটা লাভ করলো কত পার্সেন্ট? 60% লাভ করলো। তার মানে কি হলো? দোকানদারটা প্রথমে কিনেছিল 500 টাকা দিয়ে, দিয়ে স্টিকার মেরে দিয়েছে 1000 টাকার। বুঝলে কি বললাম? দিয়ে ও বলে 20% ছাড়বো তোমাকে আমি। 20% কার উপর ছাড়বে? এই 500 টাকার উপর নয়। জানি না, এটা জানি না। এটা দোকান যে কিনবে সে জানতেই পারবে না, সে জানতে পারবে এইটা। তাহলে এর উপরে 20% ছাড় দিয়ে আমি 200 টাকা ছাড় নিয়ে এলাম, 200 টাকা কমিয়ে নিয়ে এলাম, দিয়ে 800 টাকায় কিনে নিয়ে এলাম। আসলে ও কিনেছিল 500 টাকায়, তাহলে ওর 300 টাকা লাভ করলো, ও 60% কোনো